এটা আমার জীবনের অন্ধকারতম একটা ঘটনা। অবশ্য অন্যভাবে হিসাব করলে অন্যতম ফ্যান্টাসিও ছিল সেটা। তখন সবেমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ক্যাফেটেরিয়াতে অন্য ডিপার্টমেন্টের একজন মেয়ের সাথে পরিচয় হয়েছিল। নাম ছিল আদ্রিতা। আমি অদিতি আর সে আদ্রিতা। আমাদের দুজনের বন্ধুত্ব বেশ জমে উঠেছিল। আমাদের দুইজনের মধ্যে সবচেয়ে বড় মিল ছিল আমরা দুইজনেই ছিলাম খুব ভালো দেখতে। আমাদের মনের মধ্যে কোনো সংকোচ ছিল না। আদ্রিতা ছিল অপরূপ সুন্দরী, যে কেউ তার দিকে তাকালে এক নজরেই প্রেমে পড়ে যাবে। অন্যদিকে আমি ছিলাম আদ্রিতার চাইতে অনেক আকর্ষণীয়। আমার শরীর একটু আকর্ষণীয় ছিল বলে আমি ছিলাম ইউনিভার্সিটিতে সবচেয়ে জনপ্রিয়। জুনিয়র, সিনিয়র, এমনকি টিচার সবাই এক নজরে গিলে খেত আমাকে। আদ্রিতার সাথে আমার সখ্যতা হবে জমে ওঠার আরও একটা বড় কারণ ছিল। আমি থাকতাম ইউনিভার্সিটি কাছেই বাবার দেয়া ফ্ল্যাটে একা, আর আদ্রিতা থাকত তার বাবার সাথে। তার মা ছিল না। তার বাবা ব্যবসার কারণে মাসে 20-25 দিনই দেশের বাইরে থাকত, সে হিসাবে সেও একা। আমার ও আদ্রিতার ভাব এজন্যই অনেক জমে উঠেছিল। সারাক্ষণ আমি তার বাড়িতে না হয় সে আমার ফ্ল্যাট থাকত। এভাবেই কাটছিল দিন। আর আমরা যে আড্ডা, গল্প, সিনেমা ছাড়াও কি কি করতাম সে গল্প না হয় অন্য একদিন করা যাবে। আদ্রিতার বাবাও আদ্রিতার খোঁজ খবরের জন্য মাঝে মাঝে আমাকেও কল করতেন। একদিন আদ্রিতার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, আদিতি, তোমার পোশাকের মাপ কত? হোয়াটসঅ্যাপে এই মেসেজ দেখে আমি তো পুরাই শকর। কথা বলার সময় সব পুরুষের মতো এই মানুষটাও বারবার আমার বুকের দিকে তাকাতো, সেটা আমি খেয়াল করেছি। কিন্তু তারপরেও উনার কাছ থেকে এমন প্রশ্ন আমি আশা করি নাই। আমার মেজাজ খুব খারাপ হলো। তারপরেও নিজের মেজাজকে কন্ট্রোল করে দেখতে চাইলাম উনি আসলে কি বলতে চায়। আমি রিপ্লাই দিলাম, কেন আঙ্কেল? উনি রিপ্লাই দিলেন, আদ্রিতার সব পোশাক তো আমি কিনে আনি, ওর কিছু পোশাক কিনতে এসেছিলাম, ভাবলাম তোমার জন্যও নিয়ে যাই। আফটার অল তুমি তো তার বেস্ট ফ্রেন্ড। আমি আর কিছু মনে না করে উনাকে রিপ্লাই দিলাম, আঙ্কেল, আমার পোশাক এর সাইজ বলে দিলাম। কারণ দামি পোশাক পরা সব মেয়েরই শখ। আঙ্কেল আর কোনো মেসেজ না করে একটা হার্ট শেপ পাঠালো। তবে আমার মনের মধ্যে একটা খচখচানি রয়েই গেল, এজন্য এ বিষয়টা নিয়ে আমি আদ্রিতার সাথে কোনো কথা বলি না। 2 দিন পর আঙ্কেল বিদেশ থেকে আসলে আমি আদ্রিতার বাসায় যাই। আদ্রিতা তার জন্য আনা ড্রেস, মেকআপ আইটেম দেখাতে থাকে। কিন্তু মনে মনে আমি দেখতে চাচ্ছিলাম আঙ্কেল তার জন্য কেমন পোশাক এনেছে, আর আমার জন্য আনা নিয়ে কোনো কথা আদ্রিতা জানে নাকি। একটু পর সে তার জন্য আনা পোশাক দেখাতে থাকে আমাকে। সবই অনেক দামি কিন্তু খুবই নরমাল ডিজাইন। মনে মনে আমি খুব হতাশ হই। আঙ্কেল যে আমার জন্য পোশাক আনবে বা আনার কথা বলেছিল সে বিষয়ে আঙ্কেল বা আদ্রিতা কেউই কোনো কথা বলল না। আঙ্কেল আমাকে 2 প্যাকেট চকলেট দেয়। আমি ধরে নিই আদ্রিতার সাথে হয়তো আঙ্কেল শেয়ার করেছিলেন, অকওয়ার্ড হবে দেখে আদ্রিতাই আঙ্কেলকে মানা করে দিয়েছেন। আমিও আর আঙ্কেলকে ওই বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি। কিছুক্ষণ পর আমি যখন ফ্ল্যাট এ চলে যাচ্ছি, আঙ্কেল নিচ থেকে এগিয়ে এসে বললেন, চলো তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসি। আমি কিছুই বলি না। যখনই বাসার নিচে আসি আঙ্কেল দারোয়ানের রুম থেকে বড় একটা গিফট বক্স বের করে আমার হাতে ধরিয়ে দেন। আমি হতবাক হয়ে হয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে থাকি। বুঝতে পারি আদ্রিতার কাছ থেকে গোপন করেছেন তিনি। বাসায় এসে বক্স খুলতেই আমার চক্ষু চড়কগাছ। অনেক সেট বাহারি ডিজাইনের পোশাক দিয়েছেন তিনি।
কিছু কিছু এমন ছিল যে পুরা ট্রান্সপারেন্ট, পরা আর না পরা একই কথা। সেখানে 2টা নাইটিও ছিল, এত সুন্দর, এত মোলায়েম ডিজাইন। আমি বুঝতে পারি বুইডার মতলব ভালো না। রাতে যখন শুতে যাব তখন আঙ্কেলের দেয়া একটা নাইটি পরেই শুতে যাই। নাইটি পরে শুতেই খুব অস্থির ফিল হতে থাকে। শুয়ে আমি নিজে নিজে খেলতে থাকি। এমন সময় আঙ্কেলের মেসেজ আসে। উনি লিখেছেন পছন্দ হয়েছে। আমার মনের মধ্যে তখন শয়তানি, আমি রিপ্লাই দেই খুবই পছন্দ হয়েছে। আপনার দেয়া নাইটি পরেই শুয়ে আছি। উনি সাথে সাথেই রিপ্লাই দেন, ইস, আমি যদি দেখতে পেতাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে উনাকে পাঠাই। আমি শিওর এই ছবি দেখার সাথে সাথেই উনার অবস্থা খারাপ হয়ে যাবে। ছবি দেখার পর উনি রিপ্লাই দিলেন, অদিতি, তোমাকে খুব ভালো লাগছে। তোমাকে যদি এখন হাতের কাছে পেতাম তাহলে বুঝতে কি করতাম। আমার মনের মধ্যে তখন ফুল শয়তানি। আমি রিপ্লাই দেই, আমাকে কাছে পাওয়া এত সস্তা কথা না, আমি অনেক দামি। অবাক করার বিষয় হলো এরপর আঙ্কেল আর কোনো মেসেজ দেয়নি। আমিও নিজেকে নিজে ঠান্ডা করে ঘুমিয়ে পড়ি। পরদিন ছিল রবিবার, ইউনিভার্সিটি বন্ধ। সকাল 7টায় আঙ্কেলের ফোনের রিং এ আমার ঘুম ভাঙে। আমি ফোন রিসিভ করতেই আঙ্কেল বলে, তুমি কত দামি, আমি দেখতে চাই অদিতি। আমি বলি, মানে? উনি বললেন, কাল বললে না তুমি অনেক দামি, তোমার বাসার নিচে গাড়ি অপেক্ষা করছে, চলে আসো। আমি বুঝলাম এই বুড়ার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু উনি কি বলতে চায় সেটা আমার জানা আর উনার ভুলও ভাঙানো দরকার। তাই আমি হালকা মেকআপে রেডি হয়ে একটা জিন্স আর টপস পরে গাড়িতে চড়ে বসি। গাড়ি আমাকে শহরের বাইরে একটা রিসোর্টে নিয়ে আসে। রিসোর্টের গেট থেকে আঙ্কেল নিজে আমাকে রিসিভ করে ভিতরে নিয়ে আসে। রুমের ভিড়তে আসতেই উনি একটা ব্যাগ থেকে টাকার একটা বান্ডেল খাটের উপর রাখেন। উনার ছেলে মানুষই দেখে আমার হাসি চলে আসে। এরপর উনি আরও একটা বান্ডেল বের করে। আমি বলি, মাত্র এইটুকু? এবার তিনি টাকার একটা বান্ডেল খাটের উপর রাখেন। বলেন, এই টাকাতেও কি তোমাকে পাবো না? আমি হতবাক হয়ে যাই। আমি বলি, আমার পিছনে এত টাকা না ঢেলে কোনো নায়িকার সাথেই তো পারেন। আঙ্কেল বলেন, তুমি নায়িকার চাইতে কম কিছু না, বরং তাদের চাইতে অনেক সুন্দর। এটা বলে আঙ্কেল আমার অনেক কাছে চলে আসেন। আমি বলি, পারবেন তো নাকি টাকাটাই লস যাবে? আঙ্কেল বুঝে ফেলেন, সবুজ সিগন্যাল পেয়ে গেছেন। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, আমি ব্যবসায়ী, আমি কখনো লস করি না। এরপর উনি আমার সাথে খেলতে শুরু করেন।